গণভোটের রায় এবং উচ্চ আদালতের রুল নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজপথে যেতে হবে, কথা খুবই পরিষ্কার। তিনি মন্তব্য করেছেন, গণভোটের রায়কে আদালতে নিয়ে যাওয়ার মাধ্যমে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। কুমিল্লার স্টেশন ক্লাবে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এই বিস্ফোরক বক্তব্য দেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণকে পুনরায় রাজপথে নামতে বাধ্য করা হলে পরিস্থিতি ভয়াবহ হবে। কথা খুবই পরিষ্কার। গণভোট বা জনরায় জানিয়ে গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে চলছে নানা আলোচনা। এবার সেই আগুনে ঘি ঢেলেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, জনগণের দেওয়া রায় নিয়ে যদি আদালতে টানাটানি করা হয় তবে তারা সেটা কোনোভাবেই মেনে নেবে না। তিনি মনে করেন, এই রুল জারি করার মাধ্যমে খোদ আদালতকে একটি বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বক্তৃতার এক পর্যায়ে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, ছাত্র জনতা আবার রাজপথে নামতে দ্বিধা করবে না। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তবে আমাদেরকেও রাজপথে যেতে হবে। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। তিনি আরও মনে করিয়ে দেন, তারা জুলাইয়ের মতো হাইকোর্ট বা রাজপথ স্লোগান দিতে চান না। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। কিন্তু পরিস্থিতি তেমন হলে তারা সেই স্লোগান দিতে বাধ্য হবেন। কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট শর্ত জুড়ে দিয়ে বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক তখনই সম্ভব হবে যখন তারা শহীদ হাদির খুনিদের এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এই ফেরত পাঠানোর পরেই কেবল দুই দেশের সম্পর্ক বরফ গলতে পারে বলে তিনি মনে করেন। নাহিদ ইসলামের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।